ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, বাচ্চারা করে অটো পাস। কথা কয় না গে, সামনের দিকে যাই বাজান গো আমার। আমার আল্লাহ দেখে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণ কি? মুসা নবী তখন আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটাই এইবার নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিক্ষেপ করলেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আরো বংশ করে দিবে সাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা, ভয় পেও না, দৌড় মেরো না। নবী গো, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ আবার পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা যখন এইবার ভয়ে ভয়ে ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর নামই হলো মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার ডান হাতটা বগলে নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মজেজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার যাও, ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, আর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। যা বলে, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে আল্লাহর আইন দিয়ে মিশর চলবে। বলুন আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। ও নবী মুসা, যাও, তোমার নবী বানাইছি, অবশ্যই তোমার দায়িত্ব ফিরাউনের নিকট দাওয়াত পৌঁছানো। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু দোয়া করি। পয়গম্বর তখন আল্লাহর কাছে দোয়া করে বলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, যে ঘটনা বললাম ভাল লাগছে, তাই না? এখন এই যে কোরআন টু কোরআন কয়েকটা কথা আছে, তারপরে তো ফিরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ওয়াকসুবে মারে বাড়ি চাওয়া লাগবে। চেয়ারে বসায় রেখে গিয়ে লাভ আছে? ঘুম ধরবে? একটু অপেক্ষা করেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এইবার পয়গাম্বর ডেকে বলেন, আল্লাহ আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ বলে, পয়গাম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকে নবুয়ত দান করলাম। এইবার নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের নিকট চলে গেল। ফিরাউনের দরবারে যায় পয়গাম্বর ডেকে বলেন, ক্বালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা ডেকে বলেন, হ্যাঁ ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বনী ইসরাঈলকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। এইবার ফিরাউন ডেকে বলে, সত্যি যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। সত্যি যদি তুমি নবী হও, তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কিছু থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। নবী মুসার কাছে প্রমাণ আছে কয়টি? জোরে বলেন কয়টি? 2টি। লাঠি ফেলাই দিলেন, হয়ে গেল সাপ।
বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার কি সুন্দর আলো দেখায়। আল্লাহু আকবার বলে, ঝলমলে আলো ঝরায়। এই দৃশ্য দেখার পরে ফিরআউন এবং তার অনুসারীরা দেখে বলে, ইন্না হাযা লা সাহিরুন আলীম, এই ছেলেটা নিঃসন্দেহে মস্ত বড় জাদুকর। এইবার ফিরআউন ডেকে বলে, এই ছেলে জাদুর বান দেখায়া, জাদুর খেলা দেখায়, আমাদেরকে ভয় দেখায়া দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারটা দখল করবে। এইবার বলো, তোমরাই বলো, ওই এমপি মন্ত্রী তোমরা যারা আছো বলো, ছেলেটার বিরুদ্ধে কি করা যায়? সবাই ডেকে বলে, নেতা ওরে যাইতে দেন, ওর সাথে একটা সেমিফাইনাল খেলা হবে। কি খেলা? সেমিফাইনালের পরে ফাইনাল। মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বলে, কি করতে চাও? সবাই ডেকে বলে, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরআউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকর এইবার ডেকে বলে, ও নেতা, আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি আপনি কি দেবেন আমাদেরকে? ফিরআউন তখন সমস্ত জাদুকরদের উদ্দেশ্যে বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরআউন ডেকে বলে, আমি তোমাদেরকে আমার নিকটতম ব্যক্তি বানায় নিব, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তোমরা আমার কাছের মানুষ, আর কিছু লাগে? নেতার কাতায় ক্রস ফায়ার করা যায়, রাতকে দিন করা যায়, দিনকে রাত করা যায়। কথা বলেন ঠিক কি না? নেতা যদি বলে তুমি কালো করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে। ফিরআউন ডেকে বলে, বিবি রে, কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। এর চোখে মুখে সেই আগুন আমি দেখছি। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, আমি আর বলতে পারলাম না। মুসা নবীর বয়স হয়ে গেল এবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। তাকায়া দেখেন কিপ্তি আর বনী ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরআউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, এদিকে আয়। এই কথা বলে কিপ্তিকে মারলেন একটা ঘুষি। ছোট ছোট পাতি নেতার গরম দেখেন না? আমাদের দেশে নাই, কিন্তু এটা অন্য দেশের ঘটনা। কক্সবাজারে উকিয়াতে এক নেতা তার নেতার বাড়িকে দেখে বলতেছে, এই শাহজাহান সাহেবের বাড়ি আমার কাছে মক্কা। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। এরা যে কায়দায় পাম্পট্টি তেল মাখা শুরু করছে, ভবিষ্যতে পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা কর না কে? এত তেল মাখা লাগবে? একটা নেতার বাড়ি কখনো মক্কা হতে পারে? আপনি বলতে পারেন, প্রশংসা করেন, আমার নেতা আমার বাবার মতো, নেতার বাড়ি আমার ঘরের মতো। বলেন, প্রশংসার আরো ভাষা আছে। কেন বলতে হবে এই নেতার বাড়ি মক্কা? এই বেটা, হাসি তামাশা করো না। নেতার প্রশংসা করতে গিয়ে হুঁশ থাকে না। নেতার বাড়িকে মক্কা বানায় দিলে, তাহলে উখিয়াতে ইয়াবা ট্যাবলেট কক্সবাজারে বেশি পাওয়া যায়, ওটা মানে খেজুর না? পাগলামি করার একটা সীমা আছে, লিমিট ক্রস করো না। প্রশংসা করো যে না, নেতাকে দেখলে আমার বাবার মতো মনে হয়, নেতার বাড়িটা মনে হয় আমার বাড়ি। থাক বেটা, নেতার বাড়িতেই থাক। কিন্তু প্রশংসা করতে গিয়ে নেতার বাড়িকে মক্কা বলবেন, এটা কিন্তু শোভা পায় না। সব জায়গায় সব ভাষা ইউজ করলে হিতে বিপরীত হয়। আর বেশি ওই যে কথা আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। কথা কর। আমার মনে হয় এরা আফসোস লীগের সদস্য। রাগ করেন? সামনে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য ভাইয়ের আমার, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। নেতার বাড়ি কখনো মক্কা হতে পারে না। মক্কা হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ মুসলমানদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। সেটা নিয়ে উল্টা পাল্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কি বলেন? রেডি? চলেন সামনের দিকে যায় ভাইয়েরা আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মুসা নবী তখন কিপ্তিকে একটা ঘুষি মারলেন। ইয়া ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। আল্লাহু আকবার বলবেন না? এইবার বাজান গো আমার, নবী মুসার বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা। ফিরআউনের দরবারে যখন মামলা হয়ে গেল, আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার তখন মাদাইনের দিকে রওনা করলেন।
মাদাইনের দিকে রওনা করার পরে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। মাদাইনের দিকে রওনা করার পরে সেখানে যায় পানি খাওয়ানোর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, আমি আর বললাম না। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে দুইটা মেয়ে ডেকে বলে, আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, কাজের লোক দরকার। একটা ছেলেকে পেয়েছি, ছেলেটা অত্যন্ত ভালো লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের দিকে ফিরেও তাকাই নাই। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসাবে রাখলেন। বড় মেয়ে সুপুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন মারহাবা। 8 থেকে 10 বছর এইভাবে কেটে গেল। আমার আল্লাহ এবার ডেকে বলে, পয়গম্বর মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এবার গাঠি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া গিফট হাদিয়া যা পাইলেন সঙ্গে নিলেন, লাঠিটা নিয়া নবী মুসা আলাইহিস সালাম যখন রওনা করলেন তুর পর্বতে যাওয়ার পর আরো কিছু ঘটনা আমি বলবো না। আল্লাহ তাআলা ডাইরেক্ট তার পয়গম্বরকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার হাতে ওইটা লাঠি। পয়গম্বর তোমার হাতে ওইটা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও নবী মুসা তোমার হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গম্বর জবাব দিয়ে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দেও, যাবে একটা কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, তোমার আমার কাছে যদি একটা মেয়ে ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটারে কল দাও। মেয়ে তখন বলে, ভাইয়া সরি, ভুল করে কল দিয়েছি। বলে, সরি বলে লাভ হবে না, নিবানো এখন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না কেন? একটা মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমার একদিন কল দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন নাকি আপনারা? এই জন্য যুবক, একটা মহিলার কণ্ঠ শুনে তুমি আমি পাগল হয়ে যাও। আজকে সমাজ সবচাইতে নষ্ট করার মূল অস্ত্র হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। যুবক যুবতী তরুণ তরুণীরা নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। আগে চিঠি লিখতো, প্রেমপত্র লিখতো, ভয় ছিল কার হাতে পড়ে, মায়ের হাতে না মেয়ের হাতে না বাপের হাতে, টেনশন ছিল। আর এখন একটা শর্ট করে আস্তে করে একটা SMS লিখে দেয়, আই লাভ ইউ। কেউ টের পায় না, মা উপর টের পায় না, বাপু টের পায় না। কথা কন নাকি আপনারা? রাগ করেন আমার কথা কি? রাগ করেন? সারা রাত জায়গা জায়গা অনলাইনে উল্টাপাল্টা ভিডিও দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না না। পিতা মাতা যখন দরজা নক করে, এই রুবেল এই ঘরের ভিতরে কি হয় রে? তখন বলে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ গত কয়েকদিন আগে অন্য সরকার আয়না ঘর পরিদর্শন করতে, হ্যাঁ বই পড়ার ভান করে। ইউনূস সরকার আয়না ঘর দেখতে গেছে, এটা নিয়ে এখন প্রতিবাদ। কেন এতদিন পরে গেল? 6 মাস ধরে কিনে উনি আয়না ঘর বানিয়েলেন। এটা ঘটনা নাকি নাটক? মনে রাখবেন, আজকে রফিকুল ইসলাম মাদানী বলেছেন যে আল্লাহর কসম আয়না ঘর সত্য, এই যে টর্চার সেলগুলো সত্য। কিন্তু কেন জানি একটা ধোঁয়াশার মধ্যে আমরা ছিলাম, ঢুকতে দেয়নি। কারণটা কি? এর ভিতরে হয়তো বা টর্চার করার যে আলামতগুলো ছিল সেগুলো হয়তো বা কিছুটা মুছে ফেলা হয়েছে। কথা বলে ঠিক না? তো যাই হোক, আয়না ঘর ছিল, নির্যাতন জুলুম ছিল, এটা তো সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু গুজব লিক তো আছেই, ওরা খালি গুজব ছড়ায় যে এগুলো আয়না ঘর ডক্টর ইউনূস সাহেব 6 মাসে বানিয়েছেন। কথা কয় না কেন? আবার যে সিয়ারটা ভাইরাল হয়েছে ছবিতে, বলে না এটা সমস্যা, এই সিয়ারে কোনোদিন ইলেকট্রিক শর্ট দেওয়া যায়, এটা বানিয়েছে। নানান ধরনের মিথ্যা কথা চতুর্দিকে ছড়াবে। কিন্তু মনে রাখবেন, তারা 16 বছরে গুম খুনের কিন্তু তালিকা করে শেষ করতে পারবে না। এত মানুষের ওপরে নির্যাতন জুলুম করেছে। কথা বলে ঠিক কিনা? ফাও ফাও সাফাই গাইলে পাবলিক খাবে না।
আর ইউনূস সাহেব কি মনে করছেন ঠান্ডা মাথার খেলোয়া, নোবেল বিজয়ী, কথা কন। অনেকে বলে হুজুর আপনারা তো সুদের বাস ছাড়িয়ে দিয়েছেন। ইউনূস সাহেব সুদের ব্যবসা করে, আমার বাপও যদি সুদের ব্যবসা করে আমি কি বলবো আমার বাপের জন্য হালাল? আমার বাপের জন্য যেটা হারাম আমি অবশ্যই বাবার বিরুদ্ধে ওয়াজ করবো। তো ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের মালিক, সেই হিসাবে গ্রামে গ্রামে সুদের ব্যবসা তিনি করেছেন। এটা নিয়ে অনেকে বলে হুজুর আপনারা এগুলো কেন বলেন না, এই সে হ্যান ত্যান, এখন সুদখোরের পক্ষে আপনারা স্লোগান দিচ্ছেন, আমরা ওইটা বলতেছি না। একজন তো সুদ করে বলতেছেন, আর একজন যে ছিল ঠান্ডা মাথার ভয়ঙ্কর খনি কিলার, তার কি হবে? হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কথা বলে ঠিক কিনা? ইউনূস সরকার, বাংলাদেশ বিপদে পড়েছে, বিপদে পড়ে মানুষ যেরকম দোয়া ইউনূস পড়ে, বাংলাদেশ যখন বিপদে পড়েছে ইউনূস সাহেব এসে বাংলাদেশের মানুষের হাল ধরেছে, কথা বলে ঠিক কিনা? উনি যদি না থাকে এই জায়গায় অন্য কেউ থাকলে দেশে অনেক কিছু ঘটতে পারত, কিন্তু উনি ঠান্ডা মাথার একজন মানুষ, চমৎকার কথা বলেন। উনি কয়েকদিন আগে বক্তব্য দিতে বলেননি যে ওনাদেরকে শুধরানোর একটা সুযোগ আমরা দিচ্ছি, যদি শুধরাই ভালো, আর না যদি না শুধরাই তারও ব্যবস্থা হবে, কথা বলে। জ্ঞানী লোকের চমৎকার কথা। ডক্টর ইউনূস সাহেব বলতেছেন যে ওদেরকে ভালো হওয়ার একটা সুযোগ আমরা দিচ্ছি, যদি ভালো হয় তো ভালো, আর যদি ভালো না হয় তো কেমনে কি কর লাগে পরে, কথা কন, কথা কন, রাগ করেন। ঠান্ডা মাথার খেলোয়াড় উনি, বিশ্বের বড় বড় নেতা ওনারা সালাম দেয়, কথা কন। এই যে আপনারা পাশের দেশে দেখলেন না নরেন্দ্র মোদী বিশ্ব সম্মেলনে যা কি অপমান হয়েছে, কথা কন না কেন? আরে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে হাত মিলাবে কিন্তু টাইমে দিল না। বিশ্ব নেতার কাছে আল্লাহ বিশ্ববাসীর সামনে অপমান করেছে, কথা বলে ডেকেরা। হ্যাঁ, খালি জুতার বাড়ি মারলে অপমান হয় না, হ্যাঁ এটাও একটা অপমান। নরেন্দ্র মোদী হারে হারে টের পাইতেছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে যা মুখ ভার করে বসে আছে। বাংলাদেশ নিয়ে অনেক কিছু বলছে, ডোনাল্ড ট্রাম্প বলেছে এই বিষয়ে আমি এখন নাক গলাবো না, বাংলাদেশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আল্লাহু আকবার বল। ডোনাল্ড ট্রাম্প দুলে ভাইকে সালাম জানায়, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, কথা কন। তো এই জন্য বিশ্ব নেতাদের সামনে, পুরো পৃথিবীর সামনে নরেন্দ্র মোদীকে অপমান করেছেন কে? জোরে বলেন। আশেপাশে সবার সাথে হাত ধরে হ্যান্ডসাপ করে, কিন্তু বেচারার হাতটা ধরে। কি অপমান গো! এই ভিডিওটা দেখে আপা মনে হয় কেঁদেছে, কথা কন না কেন? এই দেশটাকে ছোট মনে করবেন না, এই দেশটা ছোট হতে পারে কিন্তু এই দেশের প্রত্যেকটা মানুষের কলিজা যে কত বড় আপনারা কল্পনা করতে পারবেন না। যেই দেশের মানুষ ভাষার জন্য রক্ত দেয়, স্বাধীনতার জন্য রক্ত দেয়, জালেমকে বিদায় করার জন্য রক্ত দেয়, সেই দেশের মানচিত্রের দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায় তাদেরকেও নিশ্চিহ্ন করে দেব, কথা বলে ডেকেরা। এই দেশের 1 ইঞ্চি মাটি কোন জালেমদের জন্য ছেড়ে দেওয়া হবে না, কথা বলে ঠিক না? কারা কারা জীবন দিতে প্রস্তুত দেশের জন্য হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। তো এরা দ্বিতীয় সবক হুজুর, এলাকায় মোটামুটি আমরাই সব ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পালিয়ে গেছে। আছে কেউ আছে? এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতের দিকে, করণের প্রসার গতিকে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হো বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। হো বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে
আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? হে সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। শুধু ব্যাগ যাবে, আমি কালেকশন করব না। আমাকে শুধু এতটুকু বলেছেন হুজুর ব্যাগ যাবে, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দিয়ে দিন। হয়ে গেছে। তারপরে আপনারা দেখেছেন আমাদের মেহেদি ভাইয়ের পরিবারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। তাহলে চিন্তা করেন, মেহেদি আপনাদের গ্রামেরই সন্তান, চলে গেছে। আমি মুসাফির হিসাবে বলেছি ছেলে পেলে আপনাদের মাঝে যাবে। মহিলা প্যান্ডেলে অনেকে যেতে পারে নাই, লোকজন পাঠায় দেন। কালেকশনের মধ্যে কালেকশন চলবে, আলোচনার মনে আলোচনা চলবে, বুঝেন নাই? এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু রাত অনেক হয়েছে। তাহলে মেহেদি ভাইয়ের পরিবারের পক্ষ থেকে কত? 1 লাখ টাকা। জোরে বলেন মারহাবা। যেহেতু নামের আগে আপনারা কি ছেলে পেলে যাচ্ছে, আপনারা যা পারেন দেবেন ইনশাআল্লাহ। অনেকে এখনো দিতে পারেননি, হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, একটু সহযোগিতা করবেন ভাই। এ মাহফিল যেহেতু চলতেছে, কাল কিয়ামত পর্যন্ত চলবে। আগামী বছর দেশ বরেণ্য আলেমদের নিয়ে এসে আবারও কোরআনের মাহফিল হবে। এই যে সুন্দর আয়োজন দেখে আপনারা খুশি না? একটু 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেবেন, ঠিক আছে? টাকা রেখে দিয়েছেন। একটা নিয়ে আসুন দ্রুত। সম্মানিত ভাইয়েরা আমার, যদি পারেন আপনারা প্রাণ ভরে দান করেন। মহিলা মা বোনেরাও দিবেন। চলুন আমরা আলোচনায় চলে যাই। এদিক সেদিক কোনো সুযোগ নাই। আপাতত 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে আপনারা আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ। একটা বাপ রে বাপ, একটা দুইটা পরে আমার কথা। আপাতত 1.5 ঘন্টা আমাকে একটু সময় দেবেন তো আপনারা ইনশাল্লাহ। 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা আলোচনা শুনবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সাতক্ষীরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক না?
আমি জানি আপনারা খাঁটি মুমিন, এটা বিশ্বাস করি। তাহলে যদি কেউ উঠে যায় ভেজাল আছে না নাই? আমার বিশ্বাস আপনাদের কাছে কোনো ভেজাল নেই। 12:30 ভাই, তেমন কোনো এই 1.5 ঘন্টার সময় দেখতে দেখতে চলে যাবে। আমি কিছু বলতে দেন। প্রত্যেকটা মাহফিল হবে আমাদেরকে পরিবর্তন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য, বক্তা যে বক্তব্য দিবে সেখান থেকে কিছু নেওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে চলুন আলোচনা শুরু করে দিই। যা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনার ছেলে পেলে যাচ্ছে, স্বেচ্ছাসেবক যাচ্ছে, যা পারেন দেন। প্যাকেট চলতে থাকবে ইনশাআল্লাহ। প্যাকেট আছে আপনারা দিবেন ইনশাআল্লাহ, প্রাণ ভরে দান করবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন, আমি শুনলাম হাজার হাজার মা বোনদের জন্য 2টা প্যান্ডেল, তারপরে জায়গা হচ্ছে না, এত মা বোন আসছে। আল্লাহ আমার মা বোনদেরকে জানাও কথাগুলো সঠিকভাবে শুনিয়ে আমল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। একজন মুরব্বী আমাকে রিসিভ করেছেন, উনি বারবার বলেছেন, হুজুর মহিলাদের জন্য কয়েকটা মিনিট হলেও আপনি একটু আলোচনা করবেন, বিশেষ করে ফাতেমার জিন্দিগি থেকে 2-1টি কথা হলেও শোনাবেন। আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ মাহফিলের শেষে মা বোনদের উদ্দেশ্যে অবশ্যই হযরতে ফাতেমার জিন্দিগি থেকে সামান্য কিছু কথা হলেও মা বোনদের উদ্দেশ্যে বলবো ইনশাআল্লাহ। আর যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বলে ঠিক না? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 বার রিস্ক নেবে, কথা বলে ঠিক না? এই জন্য একটু অপেক্ষা করো। যুবক যারা আসছেন তোমাদের জন্য বাবা স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সাজদা। বলেন কি নাম? সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কত নাম্বার? 41 নাম্বার। সূরাটির নাম হামিম আস-সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের এইদিক 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। আমার বিশ্বাস যতটুকু মনে হয় সাতক্ষীরার কোথাও আমি এই আলোচনাটা করি নাই, যতটুকু আমার মনে হয়। তারপরে যদি করে থাকি এ এলাকায় হয়তো বা হয়নি। একটু মেহেরবানি করে আমাকে সময় দেন, প্রাণ ভরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। ছেলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। আমার চাইতে অনেক জ্ঞানী গুণী মানুষ মঞ্চের আশেপাশে বসে আছে, প্যান্ডেলে মাটির নিচে বসে আছে। ভাববেন না যে চেয়ারে বসে আছে দেখে অনেক দামি হয়ে গেছেন, না। পাথরগুলো যখন সাজানো হয় 20 কেজি নিচে থাকে, 20, 10, 5, এরপরে 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, সবচাইতে উপরে থাকে 20 গ্রাম। ওই 20 গ্রাম পাথরের মতো আমার অবস্থা। ওপরে থাকলেই যে আমি বিশাল কিছু হয়ে গেছে এমনটা না। আপনাদেরও অনেক সম্মান আছে। এমন ওস্তাদ এখানে বসে আছে যাদের ছাত্র হতে পারলে আমি গুনাহগারে কিসমত খুলে যেত, কথা বলেন ঠিক কিনা? তো সকলের প্রতি শ্রদ্ধার সম্মান রেখে আমি আলোচনা শুরু করছি। আয়াত নাম্বার 30। জোরে বলেন কত নাম্বার আয়াত? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আয়াতে কারিমা রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? 1 ঘন্টা যদি কোরআন শোনার জন্য আপনারা সময় দিতে পারেন, 500 রাকাত নফল নামাজ বলে যে সওয়াব হয়, সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। খালি ব্যাগ দেয় টাকা কই? আর এক জায়গায় একটু দেখে রাখেন, ঠিক আছে? সম্মানিত ভাইরা আমার, আজকে রাত বরকতের রাত, আমরা কোরআন শুনে কাটাবো ইনশাআল্লাহ। আগেই বললাম ভালো লোকদের চিন্তা ভাবনা ভালো, মন্দ লোকের চিন্তা ভাবনা মন্দ। আমি জানি এই মাহফিলে যারা বসছে সবাই ভালো মানুষ, সকলের চিন্তা ভাবনাও ভালো। এই যে আমরা আজকে রাত ইবাদত করে কাটাবো, তাই না ভাই? কোরআন শুনে কাটাবো, নফল নামাজ পড়ে কাটাবো ইনশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। ফজর না পড়ে আজকে ঘুমাবো না, কি ফজর না পড়ে ঘুমাবো না, এরকম নিয়ত আছে তো ইনশাআল্লাহ? জি। মাহফিল শেষ হলে বাড়ি থেকে যেটুকু সময় থাকবে নফল নামাজ পড়ে কাটায় দিবেন, কোরআন তেলাওয়াত করে কাটায় দিবেন। আজকে রাত অবশ্যই আপনার ইবাদতের মাধ্যমে কাটাবেন। আল্লাহ যেন কবুল করুন, জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যাবে পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ দিয়ে ঝুলবে, চুলগুলো খসে যাবে, দেহের এই সুন্দর গোস্ত, আরে কত সাবান কত কিছু মাখাইলাম, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কি গন্ধ বের হয়। এই যে একটা অটোওয়ালাকে পুকুরে ফেলাই দিছে, ওই লাশটা তুলতে গিয়া কি গন্ধ, সব নাক ধরতেছে। পচে যেতে সময় লাগবে না। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, মনে রাখবেন আপনি আমি যদি এই দুনিয়াতে গোলামি করি, এই গোলামির বেতন হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হলো জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন, দিদারে ইলাহি। মুমিন জীবনের সবচাইতে জান্নাতীদের আনন্দের বিষয়, বড় পাওয়ার বিষয়, আল্লাহ নিজে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। শোনে, যারা চাকরি করে আর ভাগ্যে তো বেতন বোনাস জোটে। এই দুনিয়াতে আসছি আমরা আল্লাহর গোলামি করার জন্য, তাহলে বেতনও পাবো, বোনাসও পাবো। কোন জায়গায়? পরকালে। কথা বলেন। এই দুনিয়ার ক্ষণিকের চাকচিক্য সুখ আমোদ প্রমোদ আমাদের দরকার নাই, আমাদের পরকালের অফুরান্ত সুখের দরকার আছে। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই পরকালের যাওয়ার জন্য কারা কারা নেক আমল করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। রুহের জগৎ থেকে শুরু করে দুনিয়ার জীবনে সব জায়গায় পরতে পরে তো রব। কবরে ঢোকা মাত্র 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তুমি কার গোলামি করেছো? নেতার গোলামি করলে উত্তর দেওয়া যাবে না, গোলামি করতে হবে কার? মনে থাকবে? সাতক্ষীরাবাসী মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আরেকবার চিৎকার মেরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আপনার আমার জীবনের সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আমি তার গোলাম হতে চাই। এবার শোনেন, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ যখন মানুষকে একটু জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ার দেয়, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল এই পৃথিবীর ভূখণ্ডে। কথা বলে না কেন? এর নাম ছিল ফিরাউন। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? নিঃস্ব, কেউ নাই দুনিয়ায়, সব চলে গেছে। সেই মানুষটাকে প্রধানমন্ত্রী বানাইলে সেই মানুষটাও জুলুম করে। কথা বলে না কেন আপনারা? রাগ করেন? কিচ্ছু ছিল না, কেউ ছিল না তার পরিবার, তাকে যখন প্রধানমন্ত্রী আল্লাহ বানায়, সেই মানুষটাও চেয়ার পায়ে জুলুম করে। এই দেশের কথা বলতেছি না, আফ্রিকার কথা বলতেছি। রাগ করেন? নিঃস্ব অসহায় একটা মানুষকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, কিন্তু এই মানুষটা ক্ষমতার চেয়ারে বসে সে আল্লাহকেই ভুলে যায়। আবার বলে আমরা ফজর পড়ে কোরআন পড়ে দিন শুরু করি, আবার সুযোগ পাইলে আলেম ওলামাদেরকে হত্যাও করি। কথা কন না আপনারা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ ধরে না, সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আছে আছে, বড় বড় কথা বলতে আছে। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যে দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো,
লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কি কথা ক্লিয়ার? নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়। স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুই বাপের বাড়ি চলে যায়। রাগ করে 18 কোটি 20 কোটি মানুষ থুইয়া, দেশ থুইয়া ভাগ্যে গেছে। কথা কর, 16 বছর লাগছে এই সিয়ের থেকে নামাইছে। এই জন্য যা করবেন বুঝে শুনে করবেন। মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। এই রাগ করছেন আপনারা, করেন, সমস্যা নাই। মাঝে মাঝে বলে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবো। আজকে ওনার আবার এক উত্তর সরি বের হয়েছে। উনি বলতেছে আমাদের ম্যাডাম, আমাদের প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রীয় সফরে ভারতে আসে। কি সফরে? হ্যাঁ, উনি বলতেছে উনি এখনো প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রীয় সফরে ভারতে গেছে। আপনারা ঘাবড়াবেন না, উনি অচিরে আসবে। আর এই সুযোগে অনুর সাহেব চেয়ার দখল করেছে। আমরাও দেখবো, আপা আসতেছে। কথা কয় না কেন? এই যে গোপালগঞ্জের কিছু ভক্ত আছে ওনারা বলে আপা আসেন, আপা আসেন, আপা আপনি গোপালগঞ্জে আসেন। কথা কয় না কেন? আচ্ছা, যারা পালিয়ে যায় এরা কখনো আসেই। আমরাও বলি আপনি আসেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কতদিন মেয়ে মানুষ বাহিরে থাকবেন? আমাদেরও তো মায়া লাগে। আপনি আসেন। কথা কন। আপনি যাওয়ার আগে বলে যাননি, আসার আগে এত ফোন দেয়া লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় সেই দিক দিয়ে বাংলাদেশে ঢোকেন। কথা তারা করবে, দেশ সারা করবে, হাজারো নির্যাতন মুমিন সহ্য করবে, আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। আল্লাহ আমার রব। এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে নানান ধরনের নির্যাতন জুলুম আসবে। আর হাজারো নির্যাতন জুলুম সহ্য করবেন, কিন্তু ভেঙে পড়া যাবে। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। রাগ করে নাকি আপনারা? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? মনোযোগ দিয়ে শোনেন, এদিকে কান খাড়া করেন, সামনে গেলে মজা পাবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও সাতক্ষীরাবাসী, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলুন তো আমাদের রব কি? আর একটু জোরে ডাক দেন আল্লাহ। ভালোবেসে সবাই ডাক দেন আল্লাহ। আর একটু বলেন আল্লাহ। আর একবার জোরে বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস খান, তুলে কিন্তু আসার মারবো বেশি। বাবা বাবা শুনতে ভালো লাগে না। মাকে যদি ডাক দেন মা মা মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়ে মেয়ে ছাড়লি না। অতিরিক্ত মাকে মা বলে ডাকলে মাও রাগান্বিত হয়, বাবাও রাগান্বিত হয়। বন্ধুকে অতিরিক্ত বন্ধু বন্ধু বললে, ভাইকে ভাই ভাই বললে ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে। যত ডাকবেন বেশি তত আল্লাহ তাআলার প্রিয় হতে পারবেন। কিন্তু আমরা মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করি না। কথা কন না কেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এত সুন্দর করে বসবাসের জন্য আপনাকে আমাকে জায়গা করে দিয়েছেন, এত সুন্দর কিছু আল্লাহ তাআলা করে দিয়েছেন। তারপরে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না, শুকরিয়া আদায় করি না। কিন্তু অনেকের বাড়িতেই থাকে মিস্টার ডগ, চেনেন তো কুকুর? কথা বলেন। সাতক্ষীরা শহর থেকে আপনি গরুর গোশত নিয়ে আসছেন, হাড্ডিটা চাবাইতে গেলেন, খাইতে পারেন না, তখন ডাক দেন লালু লালু, তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির ওই হাড়টা। হাড় বোঝেন তো নাকি? বলেন হাড্ডি, হাড়। ওই হাতটার সামনে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন খায় আর আপনার বাড়িটা পাহারা দেয়। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ যদি বাড়িতে প্রবেশ করে, ওর ভাষায় ডাক দেয়, কোন এলাকাতে আসছো, বাড়ি কোথায়, ভিতরে যে যাইবা অনুমতি কি আছে? বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু চুপ কর, তখন বলে ও ভিতরে অনুমতি আছে, যাও আমিও দেখতেছি।
এবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে, কোকুল নেজ নাড়ায় আর মালিকের চেহারার দিকে একবার তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, ইশারায় বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চিনি নাই, এমন কামড় মারব হাসপাতালে না যাওয়া পর্যন্ত ভালো হবে না। কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয়, লালু এই সরে যা সরে যা, একটু গল্প করতে দে, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম। হাসির জন্য বলি নাই বাজান, একটা কুকুর মনিবের সাথে গাদ্দারি করে না, মালিকের কথা শুনে মালিকের কথা মানে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদা শুনে বসাইলাম। এই পৃথিবীর জমিনে যা কিছু দেখেন বাজার, সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো, আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য। পৃথিবীর সব সৃষ্টি তোমাদের গোলামি করবে, আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে পুরো পৃথিবী আপনার আমার গোলাম, আর আমরা কার গোলাম? শুধু মানুষকে আল্লাহ তাআলা গোলামি করার জন্যই বানান নাই, মানুষকে আল্লাহ তাআলা তার প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করব, পাশাপাশি আল্লাহর প্রতিনিধিত্ব করব। এই দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব। কথা বলেন না কেন? খলিফা বানাইছেন, খলিফা কাপড় সেলাই করার খলিফা না, সমাজ রাষ্ট্র পরিচালনা করার খলিফা। কথা কন, রাগ করেন? এজন্য নিজেকে ছোট মনে করবেন না। আল্লাহ তাআলা সম্মান মর্যাদা কোনো অংশে কম দেয়নি। আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা আপনাকে আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ চাইলে অন্ধ প্রতিবন্ধী বানাইতে পারতেন না, ল্যাংড়া লুরা বানাইতে পারতেন না, হিজড়ে বানাইতে পারতেন না? কথা বলেন। তাহলে এত সুন্দর করে বানাইছে যে মালিক। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা বড় সুন্দর গঠন দিয়া, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, কি সুন্দর করে নিপুণ কারিগর। নাকটা যদি পিঠের মাঝখানে লাগায় দিত, কি কিছু করতে পারতেন? খাবার খাওয়ার আগে প্লেটটা পিছন দিকে, ওই যে ভারতে যদি যেতে চান ভোমরা বর্ডার দিয়ে, বলেন তো চেকপোস্ট আসে না, না ইমিগ্রেশন হয় কি না? নাকটা হলো ওই দায়িত্ব পালন করে। আপনি কোনো কিছু খাওয়ার আগে খাবারের প্লেটটা পিছন দিকে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখ, খামু না ফেলে দিন। কথা বলেন, ভাষা কি বোঝেন নাকি রাগ করেন আপনারা? নাকটা জায়গা মতো, চোখ দুটো যদি কপালের মাঝখানে লাগায় দিত, কপালের মাঝখানে কি করতেন? ফুটবল খেলতে গিয়ে মাথাতে হিট নিলে চোখ দুটো ডিম পোছায় যেত। কথা বলেন, কি সুন্দর। কোন জায়গায়, যে জায়গায় যেইটা দিলে বান্দারে ভালো লাগবে, সেই জায়গায় সেইটা দিয়েছে। সুবহানাল্লাহ। হাতটাই যে দেখেন গিটে গিটে ভাঁজ, আল্লাহ যদি বাঁশের মতো সোজা করে দিত কেমনে খাইতেন? খাওয়া যাইতো? গিটেই গিটেই ভাঁজ। গরু ছাগল খাবার খায় মাথা নিচের দিকে নামায়া। আল্লাহ বলে তোরে আশরাফুল মাখলুকাত বানাইছি, খাবার খাওয়ার জন্য গরু ছাগল মুরগির মতো মাথা নত করা লাগবে না। আমি আল্লাহর নিয়ামত খাবি, ডিজিটাল দুইটা কাঁটা চামচ মার্কা হাত দিয়েছি, নিয়ামত খাবি আর মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দিবি। মাথা নত হবে একমাত্র কার কাছে? খাবার খাওয়ার জন্য মাথা নত হবে না, কোন জালেমের কাছে মাথা নত হবে না। এই মাথা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদে নত হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা বলা যায়, সৃষ্টির রহস্য নিয়ে যদি আলোচনা করি 3 ঘন্টা ওই দিকে চলে যাবে, অত বোঝানো যাবে না। আপনার আমার দেহের ভিতরে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কোনো বাজারে একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? হ্যাঁ, তাহলে বুঝে নেন যে মালিক আপনাকে কি নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজ থেকে গোলামি হবে কার? হবে তো?
সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করলেন, আমাদেরকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা রুহের জগতে মানুষকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সেদিন জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন কোন জায়গায়? বাজান গো আমার, সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? তাকায় দেখেন ছোট ছোট বাচ্চা মাদ্রাসার পরে বসে বসে পেশাব করে। উস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে তাদের কবরের ভিতরে শাস্তি হবে, আযাব হবে। কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ছেলে আছে না নাই? কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। কথা বলেন। তাহলে কুকুরের মধ্যে আর ওর মধ্যে পার্থক্য আছে? পেশাব করে কি পানি নেয়? কিছু নেয়? কিচ্ছু নেয় না। কুকুরও নেয় না, ও নেয় না। আপনার 30-40 বছর বয়স হয়ে গেছে, আপনি পেশাব করে আস্তে করে উঠে আসলেন, পানিও নিলেন না, টিস্যুও নিলেন না, মাটিও নিলেন না, টপ টপ করে 2-4 ফোঁটা করে কি সুন্দর গন্ধ বের হয়, তাই না? কবে মানুষ হবেন? কবে কবে? আপনি একটু শরমও করেন না? আপনি পেশাব করে উঠে আসেন, একটু শরমও করে না? অনেকে যুবক আছে সেলফি তুলতে, হুজুর আমি আপনার সেই। কথা কর নাকি? ফ্যান নয়, ফ্যান ফ্যান। যদি বলা হয় আগে সেলফি না, আগে একটু নামাজ পড়ো আমার সাথে 2 রাকাত, কয় হুজুর আমার শরীর ঠিক নেই। আমি বলতেছি এই রোগ তো মহিলাদের হয়, তোমাদের কবে থেকে শুরু হলো? তখন বলছে হুজুর এই রোগ সেই রোগ না, মানে পেশাব করে আমি পানি নেই। এই কথাটা বলতে তোমার মুখে বাঁধে না, আর তুমি এসে পরিচয় দে হুজুর আমি আপনার বিগ ফ্যান। ওরে বাবা, তোমার মতো ফ্যান দিয়ে লাভ আছে? হ্যাঁ, কি হবে তোমার দিয়ে? আমি নিজের চোখে দেখছি, মোবাইলে ওয়াজ বাজতেছে আবার পেশাবও করতেছে। কি শ্রোতা! এইরকম শ্রোতা দিয়ে কাজ হবে? মানুষ হওয়া লাগবে বাজার। মন খারাপ করি না, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা ভালোবাসেন, এই জন্য তো আমাদের ভালোও লাগে। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ছোটবেলায় ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চায় বানাবেন, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা অবশ্যই দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন না সামনের দিকে যাই। পবিত্র কোরআনুল কারীমে 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাই, এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে খালি ফিস ফিস করে, সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয় আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সালাম ফিরানোর পরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহ তাআলার কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে?
জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এ ভাই, এই যে ভাই 12:30 বাজে, একটু বসেন। কিসের অসুবিধা? হ্যাঁ, 1 ঘন্টা যদি পেশাব না আটকাইতে পারেন, আপনি পুরুষ। পেশাব লাগবি সাতক্ষীরা, যা করবি ঢাকা, ওটা হলো পুরুষ। এগুলো হাতে উঠেন না, খারাপ দেখায়। আমাকে গোছায় কথাগুলো বলতে দেন। একজন উঠবেন না, 1-1.5 ঘন্টা কিচ্ছু হবে না। পেশাব জনিত যত রোগ আমি দোয়া করবো আল্লাহ যেন ভালো করে দেয়। আর উঠবেন কি করবো আমি বলবো, একটু অপেক্ষা করেন বাজান। 12:30টার পরে আপনি উঠে যান, আমার আফসোস থাকবে না। 11:30টায় বাজেনি, আপনি লাফার শুরু করছেন। কথা শুনতে হবে, কথা শুনতে হবে। তাফসিরুল কোরআন মাহফিল লিখছেন না, রব সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আমার ভাইয়েরা, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। যেই দামি বিল্ডিং বানাইছেন বাদান, সেই বিল্ডিং থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। রাত 2টার দিকে আপনি মারা গেছেন, আপনার বিবি যদি নাকে হাত দিয়ে দেখে স্বামীর নিঃশ্বাস আর চলে না, যতই ভালোবাসা দেন, 14ই ফেব্রুয়ারি পালন করেন আর সারাটা জীবন আগলায় রাখেন, আপনার বিবি যখন টের পাবে আপনি মারা গেছেন, রাত 2টার দিকে কোনো বিবি কি বলবে? এই তো 6টা বাজলেই সকালবেলা হয়ে যাবে, 4-5টা ঘন্টা স্বামীর সাথে একটু ঘুমায়। কোনো বিবি কি বলবে? জোরে বলেন, বলবে? টের যদি পাই স্বামী মারা গেছে, চিল্লায় বলবে উমুকের বাবা নাই, কে কোথা আছো, ঘর থেকে বের করে নিয়ে যাও। ওই দামি বিল্ডিং এ আপনাকে আর রাখবে না বাজান। আপনার আমার জীবনের শেষ গোসল দেওয়ার জন্য চকির উপরই শোয়া দিবে। 5-10 লাখ টাকার দামি টাইলস খরচ কইরা বাথরুমটা বানাইছেন, টয়লেটটা বানাইছেন, আপনার জীবনের শেষ গোসল আপনার দামি টাইলসওয়ালা গোসলখানায় হবে না। বড়ই বাতার গরম পানি দিয়া দেখে রঙিন পোশাক কইলা আপনাকে আমাকে যখন গোসল করা দিবে, ছোট্ট ছেলে মেয়েগুলো কাঁদে আর বলে মা, বাবা গোসলখানায় গোসল করে, আজকে কেন বাবা নরে না চরে না অন্য মানুষ কেন বাবারে গোসল করে? মেয়েটা কাঁদে আর বলে মা, বাবা কেন আমার আম্মু বলে কোলে নেয় না, একটু আদর করে না মা, আমার বাবারে কেন অন্য মানুষ গোসল করে দেয়? মার মুখে কোনো ভাষা নাই, সন্তানদেরকে বুকে জড়ায় নেয়। মৃত্যু এমন একটা ঘটনা বাজান, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে দেয়। আমি গোলাম রব্বানী আজকে যদি সাতক্ষীরার মাটিতে মারা যায়, আমার মৃত্যুর সংবাদ আমার লাশ পৌঁছার আগে কিন্তু চলে যাবে। আমি মারা গেছি, আমার লাশটা যাওয়ার আগে আমার বিবি বলবে অনেক আগে আমার স্বামী মারা গেছে, তাড়াতাড়ি কবরটা খনন করেন। ছেলেটা ডেকে বলবে আমার আব্বু অনেক আগে মারা গেছে, বাঁশঝাড়ের বাঁশ কাটো। কেউ যাবে দোকানে কাপড় কিনে নিয়ে আসার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। আমার লাশটা পৌঁছার আগে আমার মৃত্যুর আমাকে বিদায় দেওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা দেখেন না, কত মানুষ ঢাকায় মারা যায়, সাতক্ষীরায় লাশটা আসার আগে বাঁশ কাটা শেষ, কবর খনন করা শেষ। কথা বলেন না কেন? লোকজন দাঁড়ায় আছে, আসলেই লাশটা জানাজা পরে কবরে রাখবে। এই জন্য কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এ বাজান থেকে রঙিন পোশাক কইলা গোসল করাইয়া দিয়া, চকলেটের মতো সাদা কাফনে মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা যখন কবরে নিয়ে যাবে, 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে কবরে 3 জন মনে হয় আমার সাথী হবে, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি
দুরাকাশ একটু একটু দেখতে পাবে, কিন্তু কবরের উপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, কবরে যখন মাটি দিয়ে দেয়, কবরটা হয়ে যায় ঘোর অন্ধকার। কবরে লাশটা রেখে সবাই যখন চলে আসে, কবরে থাকা ব্যক্তি তাদের জুতার আওয়াজ, পায়ের আওয়াজ শুনতে পাবে। চিৎকার মেরে একা একা ডেকে বলবে, আমাকে একা রাইকা যায় না, সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন চলে আসবে, ওই কবরে থাকা ব্যক্তি একা হয়ে যাবে। আমার নবী বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্ব নবী আমার ডেকে বলেন, এই দুনিয়ার জমিনে যাদের আমল ভালো, আমার নবী ডেকে বলেন, যার আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ। জিবরাইল বলে, নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদিকে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর পড়তে যদি ৭০ বছর সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে। আমার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি সাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, সেইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি জাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বলে ৭০ হাত মাটির নিচে চলে যাবে। এই যদি হয় কবরের আযাবের অবস্থা বাজার, বলেন তো সেই কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে এত কান্না করতেন, কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। আপনি সকালে কবর দেন, বিকেলে মানুষটাকে ভুলে যান। কত মানুষের জানা যায়, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। নবীর সাহাবী ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্না করেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে আর কোনো টেনশন নাই, কিন্তু যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, যাদের সম্পর্ক রবের সাথে ছিল, যারা খাঁটি মুমিন নেককার আল্লাহওয়ালা, এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, যারা মুমিন মুত্তাকি নেক আমল করে কবরে যাবে, যারা সঠিক উত্তর দিতে পারবে, তারা বলুন আল্লাহু আকবার। নেককারদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওই নেককার খাঁটি মুসলমান, খাঁটি মুমিন উত্তর দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, শয়তান যাদেরকে বিপদগামী করেছে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে, যারা গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে মারা যাবে, এই দুনিয়ার জমিনে যারা গুনাহ করে মারা যাবে, ওই বদকার আল্লাহর অবাধ্য গোলাম গুনাহগার, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, ফেল ফেল করে তাকিয়ে থাকবে, তারা কোনো উত্তর দিতে পারবে? ফেল ফেল করে তাকিয়ে থাকবে। রাগ করেন নাকি আপনারা? খারাপ লাগে?
তাহলে যারা গুনাহ করে অন্ধকার কবরে যাবে এরা উত্তর দিতে পারবে? খারাপ লাগে? আমার ভাইরা, সবাইকে যেতে হবে কবর। কবর কিন্তু বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? একটা গান আছে, আপনারা শুনছেন? আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, পেটটা